দেখুন, সত্যি কথা বলতে কি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল শ্রেণীর মানুষ, সকল বয়সের মানুষের জন্য উনি প্রত্যেকটা প্রকল্প করছেন, যাতে প্রতিটা মানুষ এই প্রকল্প থেকে উপকৃত হয়। আজকে আপনারা দেখেছেন, এর আগে নানান প্রকল্প করেছেন। উনি একটা নতুন প্রকল্প নিয়ে এসছেন, যুব সাথী। এটা কেউ কেউ বলছে, বিশেষ করে বিরোধীরা বলছে এটা বেকার ভাতা, কিন্তু আমি মনে করি, বা যে কোনো সাধারণ মানুষ মনে করবেন, এটা কোনো ভাতা নয়, এটা একটা সহায়তা। আজকে দেখবেন কলেজ থেকে পাশ করার পর অনেক যে ছাত্রছাত্রী যারা বেকার, তাদের নানান অফিসে যেতে হয়, অফিসে দরখাস্ত করতে হয়, তার জন্য পোস্টাল যে স্ট্যাম্প কিনতে হয়, এর জন্য একটা খরচা লাগে, সামান্য কিছু হলেও খরচা লাগে। সেই খরচাটা দেওয়ার জন্য, যাতে তাদের যাতায়াতে কোনো অসুবিধা না হয়, যেভাবে লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে আমাদের মা বোনেদের স্বাবলম্বী করে তুলেছে। আজকে মা বোনেদের কিন্তু কোনো মা বোনকে ছেলে মেয়ের কাছে হাত পাততে হয় না, যে তাকে যদি একটু কালীঘাট মন্দির যেতে হয় তার জন্য 100 টাকা, দক্ষিণেশ্বর মন্দির যেতে গেলে 200 টাকা। এটা কিন্তু সেই মা বোনেদের চাইতে হয় না, এটা লক্ষ্মী ভাণ্ডারের টাকার মারফত তারা কিন্তু এগুলো নিচ্ছেন, এবং তারা তাদের মতো করে তারা খরচা করছেন এবং তারা যাচ্ছে। ঠিক সেইভাবেই একটা সহায়তা করছে যে ছাত্রছাত্রীদের দেখবেন, বিশেষ করে যে এখানে যারা আসছে সব কিন্তু 21-22 থেকে 26-27 বয়স পর্যন্ত। 26-27 বছর পর্যন্ত যারা, তাদের কিন্তু বেকার বলা চলে না। বেকার কখন হয়? যখন বয়সটা 30-35 বেরিয়ে যায়। এখন তো 40 বছর অবধি আমাদের সীমা আছে, যে 40 বছর অবধি যে কোনো মানুষ, সাধারণ মানুষ বলুন, তারা অ্যাপ্লাই করতে পারবে চাকরির জন্য। আর যদি সংরক্ষণ হয় তাহলে 45 বছর। স্বাভাবিকভাবে আমরা ধরে নিই 30 বছরের পর কিন্তু বেকার, 25-26 বছর পর তখন সবে কেরিয়ার তৈরি হয়, তখন কিন্তু বেকার বলা হয় না। এই সমস্তকে একটা সহায়তা করা হচ্ছে, তাদের সাহায্য সহায়তা করা হচ্ছে, যাতে তারা নিজেদের মতো করে সব জায়গায় যেতে পারে, তাদের মতো খরচা করতে পারে, তাদের বাবার কাছে বা দাদার কাছে, মায়ের কাছে হাত পাততে হচ্ছে না। এটাই একটা আমাদের সার্থকতা। এবং যুবক যুবতী যারা আসছে, আপনারা লক্ষ্য করেছেন, স্বতঃস্ফূর্তভাবে আসছে। তারা কিন্তু লাইন দিয়ে তাদের যা যা করণীয় তারা করছেন, কাগজপত্র জমা দিচ্ছেন, আমরা তাদের সহযোগিতা করছি। তা সম্পূর্ণ কৃতিত্ব এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য আর কিছু করতে বাকি রাখলো না। এটুকু হয়তো ওনার মনের মধ্যে লেগেছিল, বাকি ছিল, তবু আমরা বলবো বাকি ছিল না। কেন? প্রত্যেকটি ছাত্রছাত্রীরা এখন বিবেকানন্দ স্কলারশিপটাও পাচ্ছে, আমি যতদূর জানি। তারপরেও মানুষের কথা ভেবে, বাংলার কথা ভেবে, বাংলার ছেলে মেয়েদের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যুবসাথী প্রকল্পটা করেছেন, এটা একটা অন্যরকম অনুভূতি নিয়ে ছেলেমেয়েরা কিন্তু আসছে। আমার মনে হয় এটা অত্যন্ত সুফলপ্রসূত হবে, মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছে, প্রচুর ছেলেমেয়েরা আসছে। আর যুবদের একটা নতুন চিন্তা ভাবনা, আরো উদ্যম বাড়লো। আমি মাইকে বলছি বারবার, তোমরা তোমাদের জীবনের লক্ষ্যে এগিয়ে চলো, যে লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য এই সাপোর্ট তোমাদের যুবসাথীর মাধ্যমে। আমরা এখানে যেটা সিস্টেমটা করেছি, কসবা বিধানসভার জনাব জাভেদ আহমেদ খান মহাশয়ের বিধায়কের এতে আমরা 6টা ওয়ার্ড নিয়ে 6টা ওয়ার্ডের আলাদা আলাদা কাউন্টার। আমাদের দুটো গেট আছে গীতাঞ্জলির, একটা 1 নম্বর গেট যেখানে 91, 92, 107, আর একটা 2 নম্বর গেট যেখানে 66, 67, 108। দুটো গেটের এন্ট্রিতে যাওয়ার পরে তিনটে ওয়ার্ডের তিনটে টেবিল লাগানো আছে, যেখান থেকে ফর্ম দেওয়া হচ্ছে। খুব ইজি প্রসেস। ওখান থেকে ফর্ম নিয়ে যে যার ভলেন্টিয়াররা বসে আছে 3টে ওয়ার্ডের আবার আলাদা আলাদা টেবিল নিয়ে। 2 নম্বর গেটে 3টে ওয়ার্ডের টেবিল, অনেকগুলো টেবিল নিয়ে, সেখানে মোটামুটি 15 জন ভলেন্টিয়ার ফর্ম ফিল আপ করছে। এই 15 জন করে 6টা, মানে 90টা ভলেন্টিয়ার আজকে ফর্ম ফিল আপ করছে, এদিকে 3টে ওয়ার্ডের, ওদিকে 3টে ওয়ার্ডের। তো এইভাবে ফর্ম ফিল আপ করার পরে ওরা এসে এখানে জমা দিয়ে যাচ্ছে। তো
তো এখানে জমা দিতেও ওদের সুবিধা হচ্ছে, বেশি ভিড় হচ্ছে না, রেজিস্ট্রেশনটা করিয়ে জমা দিয়ে দিচ্ছে। যেমন ফর্মটা একবার নেওয়ার যে একটা বিশাল লাইন হতো, সব ওয়ার্ড একসঙ্গে হয়ে যেত, সেটাকে আমরা সম্পূর্ণ ওয়ার্ড ভিত্তিকই কাজ করে আমরা কসবা বিধানসভার এক ছাদের তলায় সব জমা পড়ছে।